তো এক ভাই আমার ভিডিওতে এসে কমেন্ট করেছেন কুয়েতে খাদেম ফ্রি ভিসায় এসে কোম্পানিতে ড্রাইভিং করা যায় কিনা। তো কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিওতে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। এবং যারা কুয়েত সম্পর্কে এবং কুয়েতের বিষয় সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি কোনো দালালের চক্রের সাথে জড়িত না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো কুয়েতে খাদেম ফ্রি ভিসা আইসা আপনি কোম্পানিতে জব করতে পারবেন, চাকরি করতে পারবেন যে কোনো জায়গায়। তবে কিন্তু রিস্ক আছে, এটা আপনার মাথায় রাখতে হবে যে যদি আপনি খাদেম ফ্রি ভিসা আইসা কোম্পানিতে বা অন্য জায়গায় জব করতে চান তো করতে পারবেন। তো রাস্তায় যদি আপনার পুলিশ বা সর্তা এগুলা ধরতে পারে তাহলে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা বলি, কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো কথা ভিসা নাই, এটা আর কি খাদেম ভিসা, যেটাকে আমরা বলি যে হাউস ভিসা, হাউস ড্রাইভিং ভিসা, হাউস বয় ভিসা। এটা আমরা অনেকেই বলে থাকি যে খাদেম ফ্রি ভিসা। কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, এটা খাদেম ভিসা বা হাউস ভিসা। তো এই বিষয়ে আইসা দেখা যায় অনেকেই কোম্পানিতে চাকরি করতেছে, বিভিন্ন কোম্পানিতে ড্রাইভিং করতেছে, তো করতে পারে অনেকেই। আর এখানে ভালো একটা স্যালারি পাওয়া যায়, অনেক টাকা স্যালারিতে দেখা যায় আপনার 150 দিনার 200 দিনার এরকম স্যালারি হয়ে থাকে। বর্তমানে খাদেম ভিসা যারা আছে তাদের একটু সমস্যা হইতেছে, তাদেরকে পুলিশ খুবই হয়রানি করতেছে। এই মুহূর্তে যারা কুয়েতে খাদেম ভিসা আছে তারা বলতে পারবে যে কুয়েতে বর্তমান পরিস্থিতি কীরকম। এখানে প্রচুর চেক চলতেছে, যে জায়গায় খাদেম ফ্রি ভিসা লোক পাইতেছে ওই জায়গা থেকে আর কি আপনার পুলিশ ধরতেছে, ধরে দেশ পাঠিয়ে দিতেছে বা জেল জরিমানা করতেছে। আর খাদেম ভিসা বর্তমানে না আসাই ভালো, কারণ এই বিষয়ে বর্তমানে খুবই একটা বাজে একটা পরিস্থিতিতে আছে যারা আছে এই বিষয়ের মধ্যে, এই আঁকাবার মধ্যে যারা আছে তারা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছে। তো না আসাই ভালো, আপনি যে কোনো একটা কোম্পানি দেখে ভালো একটা কোম্পানি দেখে আসেন। ভালো থাকেন সবাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।